আমার জমিটা নিয়ে গেছে 5 বছর নিয়ে, তারপরে আমার নামায় দিচ্ছে, খেদাই দিচ্ছে সে জায়গায় দেওয়ার থায় সে থায় আমার খেদাই দেয়। আমি কাঁদতে কাঁদতে বেড়াই, পাড়ায় চলে যাই। কে খেদাই দিচ্ছে? খেদাই দিচ্ছে আমার নাতনি। কয় মাসে তা পুষিছে? আমি তারা ছোটটা মানুষ করে বড় বানাইয়ে বিয়ে শাদি দিছি, সাল মেয়ে হয়েছে তাও মানুষ করেছি। তারপরে আমার তার স্বামী চলে গেছে বিদেশে, আমার তার দেওয়ার রয়েছে, আমি তাকে বাড়ি থাই ওই দেওয়ার নিয়ে থায় সাল মেয়েও থায়। এই হলো কথা, আমার পাস করে দেয়, চলে যাও তুমি, তোমার রাখো না, তোমার দেখি আমার ধরে বছর ধরে এইটাই নিয়ে লাগাই নাই ঝগড়া দেয় আমার কাছে। ওই গ্রামের ভাই তারা প্রতিবারে তাকে কাছে দেয়, ভাই আমার এই অবস্থা দেখবানি তারা বিরাট তৈরি আসে মারা ধরা না কিছু না, দেখি বাড়াতে বসে কথাবার্তা হয় ওয়ে তারে আমার আমারে নিয়ে আসে, নিয়ে তারে দিয়ে থিয়ে সে চলে গেছে, আমারে থিয়ে গেছে। এই তোরা বারত বলতে তোর আমারে বালিশ কাটা দিয়ে আমি সারা রাত কিরাম থাকবানি। তা সাল হাসপাতালে যাচ্ছি, সেটা আমি আল্লাহ থাকুন আর কথা করি তারা চলে গেছে। আর আসলে সারা রাত রয়েছি। তার এক শ্বশুর এসে তোমার মানে কি তাহলে এই অবস্থা রয়েছে। আমার একটা বাড়িটা বসে এসে দেখে গেল সেই অবস্থা রয়েছে। বিয়ানে আমার সাথে দেহানে বলে আইছিল, আমার সাথে দেহানি দেওয়ার যা করলো যে কোমল আসে তোমার ডাকছে, আসি আমি পাই বিয়ানে ভরে। এই তো আজকে আমরা চরশালিখা গ্রামবাসী এখানে মানববন্ধনে প্রতিবাদ করতেছি যে কমলা বেগম পরকিয়া করে ধরে খাওয়ার কারণে বাড়ি থেকে পলাই চলে গেছে দেবরে নিয়ে যায়, আমাদের নামে মিথ্যা সংবাদ সম্মেলন করে হয়রানি করছে পুরো গ্রামবাসীকে, যার কারণে আজকে আমরাই প্রতিবাদ করছি মানববন্ধন করে। এই কয়েকদিন আগে উনি গেছে, যার পরে আমাকে বাড়ি শুয়ে রয়েছে, যাই কাছে তোমার আমার মারে বলতেছে যে আপনার ছেলে আর স্বামী কই, এই বলতেছে নবীর কই আর লিটন কই। তখন আমরা বিলিত থেকে আসার পরে উনি শুয়ে পড়েছিল, শুয়ে পড়ার পরে ওঠার পরে উনি বলতেছে যে বাড়ি এই ব্যাপার আমার আব্বারে যে এই ব্যাপার আমার কাছে মনে হাত ধরে এরকম টানতেছে আর বলতেছে মনে আমার এই সালিশ বিচারটা একটু করে করার পরে আমার ভাইয়ের বিটা মুরাদের কাছে দিলাম যে বাপু এই বেশায় ওনার জমি তো ফাঁকি দিয়ে 36 টানি কমলা লেহে নিয়ে গেছে। নেওয়ার পরে তা ওনার বললাম যে ফুবু তাহলে তুমি আমাকে সাথে আসো, যে কী বিষয় আমরা শুনতে। তখন আমাকে লোকজন আর কি আসলাম, আসার পরে আর কি কমলার কাছে শুনতেছি যে কমলা তুই জমি লেহে নিয়ে গেলি আর ওই পুকুরে ভাত দিচ্ছেন না, এই বিষয়টা কি মা? তখন আর কি ও আমাকে উল্টে পাল্টে ঝাড়াঝোড়া করাকরি করতেছে। করার পরে তখন আমরা বলতেছি যে এগুলো তুমি করে না, তুমি তোমার ই করো, তোমার দাদি 3 মাসের তো তোমার নানি তোমার মানুষ করেছে, তুমি এর খাতি ভর্তি দাও।